আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। তার জন্য তোদেরকে কেউ উদ্ধার করতে পারছে না, কেউ আপন বলে টেনে নিল না। কিন্তু শুনে রাখ, তোরা যতই অন্যায় কাজ করিস না কেন, যতই পাপ কর্ম করিস না কেন, তোরা আমার সন্তান। গৌর হরি বলল, আমি এই দু হাত তুলে দাঁড়িয়ে আছি তোদের মা সেজে, একবার শুধু হা কৃষ্ণ বলে আমার কাছে ছুটে আয়, আমি তোদেরকে উদ্ধার করে দেব। জগতে তোদেরকে কেউ উদ্ধার করতে না পারো, শুধু একবার হা কৃষ্ণ বলে আমার কাছে ছুটে আসবে, তাহলে আমি উদ্ধার করে দেব। কিন্তু বাবা, ইহ জগতে আমরা কিন্তু মায়ের দামে কেউ কখনো দিতে চাই না। চাইবো যে বাবারা, যে ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের বাংলাদেশে আমি তো চোখে পড়ে নাই এখনো পর্যন্ত, তবে আমাদের ভারতের মাটিতে অনেক 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 মানে এক একটা শহরে 2-3টে করে বৃদ্ধাশ্রম খোলা আছে। কেন? কারণ মা বাবা বয়স হয়ে গেলে আর কি ভালো লাগে মা বাবার সঙ্গে থাকতে, ভরে দেয় বৃদ্ধাশ্রমে। কলিযুগটা এমন হয়ে গেছে মা, এক কলসি দুধে 4টে কলসি ভরে যাচ্ছে, তবে 4 কলসি দুধে কিন্তু একটা কলসিতে ভরতে পারছে না। তত্ত্বটা কেমন না, মা তার নিজের স্তনদুগ্ধ দিয়ে 4টি সন্তানকে মানুষ করলো, আর মায়ের যখন বয়স হলো, এই 4টে সন্তান একটা মাকে খেতে দিতে পারছে না। এই হচ্ছে কলিকাল, এই হচ্ছে কলিযুগ। আর এটা দোষ কাদের জানেন? এই দোষ হচ্ছে আমাদের মা বাবাদের দোষ। এগুলো কেন? কারণ আমরা যখন ছোটবেলা থেকে, এই যে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েরা কোলে বসে আছে, আমরা সবসময় তাদেরকে বলি, এই পড়াশোনা কর, তোকে বড় হতে হবে, এই রামকৃষ্ণ ঠাকুরের বাণীটা পড়, এই স্বামী বিবেকানন্দের ছড়াটা পড়, ওরে রবীন্দ্রনাথের কবিতাটা পড়। সবাইকে শুধু পর পর বলে যাচ্ছি, ওই কখনো তো একবার বললাম না, ওরে স্বামী বিবেকানন্দের কবিতা না পড়ে তুই স্বামী বিবেকানন্দের মতন আচরণটা সে রামকৃষ্ণ ঠাকুরের বাণী না পড়ে রামকৃষ্ণ ঠাকুর কি আচরণ করেছে সেই আচরণটা দেখ, তাহলে তো মানুষের মতন মানুষ হতে পারবেই, না হলে তো মানুষ হয়ে কোনো লাভ নেই। তদ্রূপ মায়েরা এবং বাবারা, আমাদের জীবনের যেমন কোনো দাম নাই, আজকে আমরা এই বাংলাদেশে যে হরিনাম সংকীর্তন কথা বলছি, এই হরিনাম আমরা বড় সংকটে রয়েছি বাবা। আমার বাংলাদেশেই বড় দুর্যোগ, বড় সমস্যা। তাই আমি আপনারা বেশি কিছু গোবিন্দের কাছে চাওয়ার নাই, বেশি কিছু চাইব না। আজকে এত এত ভক্তকে দেখে জানেন এমনি এমনি আনন্দ হচ্ছে। কেন? কারণ এখন যে কীর্তন হরিবাসরে বাংলাদেশে যত যত জায়গায় কীর্তন করেছি বাবা, রাত 2টো পর্যন্ত একই রকম ভক্ত ছিল, একই রকম ভক্ত থাকতো, কিন্তু এখন আর থাকে না। কেন? কারণ আমাদের দেশের পরিস্থিতি হিসাব করে ভক্তরা সবাই 6-7টা বাজতে বাজতে সবাই আপন আপন বাড়ি চলে যায় জীবনের জ্বালায়। আর আজকে আপনাদেরকে দেখে আমার কোনো আনন্দ হচ্ছে, এতগুলো ভক্তকে পেয়েছি। এই বেশি কিছু না, আমরা শুধু গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করবো, হে গোবিন্দ, আজকে যেমন এই গোপালগঞ্জের মাটিতে আমরা জাতি বর্ণ ভুলে গিয়ে, ধর্ম ভুলে গিয়ে সবাই যেমন একত্রিত ভাবে হরিনাম করতে পারছি, তেমনি যেন একইভাবে বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, আমরা যেন গোবিন্দের নাম বলতে পারি না। গোবিন্দের কাছে একটাই প্রার্থনা, কারণ যারা কীর্তন ভালোবাসে, যারা হরি নাম ভালোবাসে, তাদের যে মনের ঠিক নেই মা, তারা যারা কীর্তন ভালোবাসে বাবা, এখানে অনেক বাবারা রয়েছে, লাইটটা বন্ধ করে দেবে, লাইটটা বন্ধ করে দিন। আজ আমরা সকলে ভক্তের কাছে অনুরোধ, আজকে আমরা সকলে 2 হাত জোড়ে গোবিন্দের চরণ ধরে বলবো, হে গোবিন্দ, আমরা তো বেশি কিছু চাই না, তবে একটা জিনিস চাই,
যেন আমাদের সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ যেন করতে যেন আমাদের কোনোদিন বাধা না আসে, যে মনে প্রাণ দিয়ে মন দিয়ে যেন আমরা হরি কথা বলতে পারি, কীর্তন করতে পারি। রাধে প্রভু যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা গো উলুতেরি হৃদয় গৌর হরিব যেন চরণ ছাড়া যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। আমি সেই চরণে সেই চরণে সেই চরণে অভিলাষী যেন চরণ ছাড়া করো করুণা গো। আমি সেই চরণে সেই চরণের অভিলাষী রাধে প্রভু গো। যেন চরণ ছাড়া আমায় করো না গো। বাবা, আমাদের এমন দিন হয় কি না চরণ ছাড়া করো না গো। হয় কি না হয় চরণ ছাড়া করো না গো। এমন দিন হয় কি না হয় চরণ ছাড়া করো না গো। তাই গৌর হরি বল হরি বল। যেন চরণ ছাড়া করো না গো। তাই মায়েরা, আমরা আজ গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলা খেলেছি। আজ আমরা একটু হরিনামের খেলা খেলবো, কৃষ্ণ নামের খেলা খেলবো। অনেকক্ষণ তো বসে আছেন, আপনাদের উলুধ্বনি এত এত মা রয়েছেন, উলুধ্বনি দিচ্ছেন 2-3 জন, তাছাড়া তো আরো কেউ দিচ্ছেন না উলুধ্বনি। আপনারা কি সবাইকে উলুধ্বনি দিতে জানেন? হ্যাঁ কি না জানেন? কি মায়েরা আপনারা এমন ভাবে তাকিয়ে আছেন কেন আমাদের? হ্যাঁ না কিছু বলুন। বাবা, মনে হয় কি আমার কথা মায়েরা বুঝতে পারছে না, কারণ আমার ভারতের ভাষা তো, আর আপনাদের বাংলাদেশের শুদ্ধ বাংলা ভাষা, আমার কথা বাংলা ভাষাটা হয়তো আপনারা বুঝতে। ও মায়েরা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পাচ্ছেন? বা আচ্ছা, যাদের এই আমার কীর্তন শুনতে ভালো লাগছে না, একবার উলুধ্বনি করুন তো দেখি।
মোটেও ভালো লাগছে না কীর্তন শুনতে। কি ব্যাপার, কি করলেন আপনারা? রাধে, আমার এত বড় অপমান। ইউটিউব দাদা কিন্তু বসে আছে, সব উঠে গেল। কি বলবে? ছি 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 বলবে কীর্তনিয়া ভালো গান করছে না গো। কি বললাম আর কি করলেন? আমি বললাম যাদের আমার কীর্তন শুনতে ভালো লাগছে না উলুধ্বনি করে দিয়ে তো দিলেন সবাই, তাহলে কি চলে যাবো? আরে ওই জন্য বলছে যে একটু মন দিয়ে শুনতে হবে, কীর্তনিয়া কখন ভুল বলবে কখন ঠিক বলবে না। আপনারা ভালো শুনেছেন বলেই তো উলুধ্বনিটা দিয়েছেন, তাই না? বাহ, খুব ভালো। চলুন, এখন অনেকক্ষণ ধরে বসে আছেন তো, এবার হাত পা গুলোকে একটু ছাড়িয়ে আমরা হরে কৃষ্ণ নাম করবো, হাতে তালি দিয়ে। কেমন? সবাই দু হাত তুলে কৃষ্ণ নাম করবো, সবাই দু হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবার হাতে তালি দিয়ে রাধে উলুধ্বনি। প্রণাম করবার কিছু নাই, এখনো গান শেষ হয় নাই। বলছি আমি তো বললাম, তো আপনারা বলছেন কিনা আমি তো শুনতে পারি নাই। তাই বাবার একটু বন্ধ করে একটু মায়েরও সবাই আমার সাথে বলবেন। মায়েরা একটু সবাই হাতে তালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে রাধে। সবাই করছে, কিন্তু আপনাদের মাঝে মাঝে এক দুটো মা রয়েছে যারা এত ফাঁকি দিচ্ছে। কেমন ফাঁকি জানেন? মানে আপনি জোরে নামটা করছেন তো, পেছনে মা মনে মনে ভাবছে ও তো আগে করছে, আমার তো চাই লাভ কি, ও শুধু মুখটা হেলাচ্ছে। কীর্তনিয়া তো দেখতে পাচ্ছে যে আমার মুখ নড়ছে, গান করি আর নাই করি, প্রথমে একজন ভালো করছে ওর সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছে। তো বাবা এটাতে কীর্তনিয়ার চোখে ফাঁকি দেওয়া হবে, কিন্তু ভগবান চোখে ফাঁকি দেওয়া যাবে? যাবে না মা। তাই যত গলার জোর আছে গলার জোরে সবাই একটু মায়েরা শুধু জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ হরে। খুব সুন্দর হয়েছে। তবে একটা জিনিস বুঝতে পারছি, আপনাদের বেশ একটা ঝগড়া করার অভ্যাস নাই, গলা জোর শুনে বোঝাচ্ছে। যাই হোক, এবার আমার বাবারা, হ্যাঁ বাবা সবাই মিলে একটু যারা দাঁড়িয়ে আছেন সবাই হাতে তালি দেবেন। সবাই হাতে তালি দিয়ে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। হাসবেন না,
বাবারা তো সংখ্যায় অনেক কম আছে, কিন্তু তোমার এটা বেশি না, সংখ্যায় ধরতে গেলে অনেকটা বেশি হয়ে যাবে যদি সবাই একসাথে দেয়। যে বাবারা কমিটির ঘরে বসে আছে, ওই যার দাঁড়ায় আছে, ওই যাই দাঁড়িয়ে আছে, সবাই যদি একসাথে বলে তাহলে জোরটা একটু বেশি হবে। বাবা আরেকটু জোর নিয়ে বলুন তো সবাই, হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর, খুব ভালো। কিন্তু যাই হোক, এই যে চেয়ারে যে বাবারা বসে আছে, বাবা কিছু মনে করবেন না, মানে কমিটির ভক্তদের কাছে অনুরোধ যে কীর্তনে কখনো চেয়ার ব্যবহার করবেন না, করতে দেবেন না। হ্যাঁ, বিশেষ করে চেয়ার থাকবে তাদের জন্য, যাদের কোমরে ব্যথা, খুব বয়স্ক মানুষ, তাদের জন্য ব্যবহার করবেন। আসলে যদি বলে যে কেন কীর্তনে চেয়ার ব্যবহার করতে নেই কেন, কারণ এই কীর্তন এমন একটা জিনিস আর ভক্ত এমন একটা জিনিস, আমরা তো মানুষ, যখনই আমরা চেয়ারের ওপরে বসি তখন আমাদেরকে চেয়ারম্যান চেয়ারম্যান ভাব লাগে। হ্যাঁ, আর চেয়ারম্যান মনে করে নামও করা হয় না, হাতে তালিও দিই না, উলুও দিই না, কিছুই দিই না। তাই যাই আর এই আপনারা যদি চেয়ারে বসে নিজেকে চেয়ারম্যান মনে করে থাকেন, এই ভক্তরা সবাই জমিতে বসে আছে, এই ভক্তরা সবাই জমিদার। আর কি বলছে, ও তার সঙ্গে আপনাদের মতো সকল ভক্তের মেলা খেলে হরি নামের খেলা, তার সঙ্গে ভক্তের মেলা। আরে প্রভু হরি নামের খেলা খেলছে, যে যেটা দিয়েছে কৃষ্ণ নামের খেলা খেলছে। এই যে বাবা খেলা খেলার বিষয়টা, ও মায়েরা দেখবেন এই জগতে তো অনেক রকমের খেলা আছে, ক্রিকেট খেলা, হকি খেলা, ফুটবল খেলা, লুডো খেলা। তো সব খেলার নিয়ম কি একই হয়? যেমন এই যে ক্রিকেট খেলা, ক্রিকেট খেলায় দেখবেন যে নিয়মটা আছে যে ফুটবলটা যতক্ষণ 6 না মারবে ততক্ষণ ক্রিকেট খেলা জমে না। কি ক্রিকেট খেলায় 6 মারতে হয় না? ওই পায়ে করে বলটাকে এভাবে 6 মারে ক্রিকেটে? কি বলছে? ওইটা ফুটবল খেলা, তাহলে ক্রিকেট খেলা কি নিয়ে খেলতে হয়? ও আমি তো মনেই নাই, ব্যাট নিয়ে তাহলে ক্রিকেট খেলতে হয়। ও ঠিক ঠিক ঠিক। আর ফুটবল কি করে খেলতে হয়? পায়ে করে বল মেরে। বাহ, এই তো কি সুন্দর আপনারা জানেন। তদ্রূপ এক একটা খেলার কিন্তু এক একটা নিয়ম আছে। ফুটবল খেলার এক নিয়ম, ক্রিকেট খেলার এক নিয়ম, লুডো খেলার আরেক নিয়ম, পাশা খেলায় আরেক নিয়ম। তদ্রূপ মায়েরা আজকে যে আপনারা হরিনামের খেলাটা খেলতে এসেছেন, এই হরিনামের খেলার কিছু নিয়ম আছে যেগুলো সবাইকে পালন করতে হয়। সেটা কি আপনারা জানেন? বাবা আমি তো জানি না, আগের বছর আমাকে ডাকবেন না ডাকবেন, তা আমি পালনগুলো একটা একটা নিয়ম আমি আপনাদেরকে বলছি। মানে এই কৃষ্ণ নাম খেলা, হরিনাম কীর্তন শুনতে গেলেই কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হয়, নাহলে কীর্তনের খেলা খেলা হয় না। তা আপনি কি সেগুলো বলবো? বা আচ্ছা আমি একটা করে নিয়ম বলবো, আর আমার বলার পর পর আপনারা সবাই পালন করবেন, কেমন? তাহলে কীর্তন শুনতে গেলে, কীর্তন হরিনামের খেলা খেলতে গেলে বেশি কিছু নিয়ম। যে নিয়মের প্রথম নিয়মটা কি?
মুখে হরি বলা, বারবার শুধু ভক্তরা মুখে হরি বলবে, হরি বল হরি বল হরি বল। দেখি আপনারা বলছেন না কেন, বলুন হরি বল হরি বল। কীর্তন খেলার প্রথম নিয়ম মুখে হরি বলা। 2 নম্বর নিয়ম বাহু তোলা, হরি বলা বাহু তোলা, হরি বলা বাহু তোলা, হরি বলা বাহু তোলা। মায়েরা তো বিপদ হয়ে গেছেন কেন, হাতগুলোকে এরকম করে কেন আছেন, এমনি করতে পারছেন না? আরে হ্যাঁ, আচ্ছা নামিয়ে দিন। অনেক ভক্ত বাবারা কিন্তু হাত তুললো না। আপনারা কি জানেনই হাত না তুললে কি হয়? রাধে কি হয়ে গেল, সাউন্ডটা তো বাঁধলো কেন? হ্যালো হ্যালো হ্যালো। বাবা আপনারা সবাই জানেন দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল, সেদিন দ্রৌপদী এক হাতে নিজের লাজকে ঢাকা দিয়ে এক হাত তুলে বারবার ডেকেছে, মাগো লাজ রাখো, এই হতভাগীর লাজ রাখো। গোবিন্দ কিন্তু তখন তাকে সাড়া দেয়, আপনারা জানেন। গোবিন্দ কিন্তু তখন দ্রৌপদীকে সাড়া দিল না, অস্ত্র দিল না। কেন? কারণ গোবিন্দ এসে দাঁড়িয়ে আছে, ওগো দ্রৌপদী তুমি তো নিজের লাজকে নিজে হাত দিয়ে ঢাকা দিয়ে রেখেছো, আগে বক্ষ থেকে হাত থেকে সরিয়ে আমার চরণে নিজেকে সমর্পণ করো 2 হাত তুলে। এই জগতে আগে 2 হাত তুলে যে আমার চরণে নিজে সমর্পণ না হবে, ততক্ষণ যে আমি কাউকে আমি আমার চরণে ঠাঁই দেব না। তাই আপনারা এই হাত তুলে দেওয়া মানে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। কেমন? এটা হচ্ছে হরিনামের নতুন 2 নম্বর নিয়ম। সবাই বলবেন মুখে হরি বলা বাহু তোলা, প্রথম নিয়ম মুখে হরি বলা, 2 নম্বর নিয়ম হাত তোলা, 3 নম্বর নিয়ম কি ভক্ত চরণ ধোলাই, কড়াকড়ি দেওয়া, হরি বলা বাহু তোলা, চরণ ধোলাই, কড়াকড়ি দেওয়া, হরি বলা বাহু তোলা, চরণ ধোলাই, কড়াকড়ি দেওয়া, হরি বলা বাহু তোলা, চরণ ধোলাই, কড়াকড়ি দেওয়া, হরি বলা বাহু তোলা। বাবা প্রথম নিয়ম হরি বলা, 2 নম্বর নিয়ম হাত তোলা, 3 নম্বর নিয়ম ভক্ত চরণ ধরে কড়াকড়ি দেওয়া, আর 4 নম্বর নিয়মটা এই দেখুন করছে। এই ভক্তরা জানে 4 নম্বর নিয়মটা, তাই তো শুরু করে দিয়েছি। 4 নম্বর নিয়মটা কি? একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা বাহু তোলা, একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা বাহু তোলা, ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা, হরি বলা বাহু তোলা, জড়িয়ে ধরা, হরি বলা বাহু তোলা। এই তো কত সুন্দর খেলছেন গো, বা খুব ভালো লাগছে খেলাটা দেখতে, কত সুন্দর দেখুন সবাই খেলছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর খেলা। এই হরিনামের খেলা এরকমই নিয়ম। হরিনামে খেলতে গেলে আর ভক্তকে মুখে জড়াতে হয়, ভক্তের পদধূলি মাখতে হয়, হরি বলতে হয়, 2 বাহু তুলতে হয়। তবে এই যে আপনারা সবাই খেলছেন, মায়েরা বাবারা সবাই তো খেলছি, তার প্রত্যেকটা খেলার যেমন নিয়ম থাকে, তেমনি প্রত্যেকটা খেলায় তো হার জিতও থাকে, তাই না? কেউ হেরে যায়, কেউ জিতে যায়। তা আপনারা যে সবাই খেলতে আরম্ভ করে দিয়েছেন, কি করে বুঝবো কে হারলো কে জিতল? ভগবান বলল শোনো, এই খেলায় কেউ হারে না, সবাই জেতে, কেউ হারে না, সবাই জেতে, কেউ হারে না, সবাই জেতে, হরি 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 বলাই নাই,
লাগলো এই যে খেলাটাকে দেখতে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সাথে করে খেলছে। তাই আমরা একটু প্রেমানন্দে বাহু তুলে আমরা সবাই খেলবো, আমরা সবাই আনন্দ করবো। কেমন? সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে টুলু ধ্বনি জয় ধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো রে ভাই হরি বলে। সবাই দাঁড়িয়ে আরে হরি বল ধ্বনি। সবে মিলে গায়। সবে মানে কি? সবে মানে একা একা। হ্যাঁ, সবে মানে সবাই মিলে। যিনি গান লিখেছে তিনি বলছে কীর্তনী একা গাইবে না, যারা শুনছে তাদেরকেও গাইতে হবে। দেখি সবাই হাতে তালি দিয়ে আমার সাথে বলুন তো, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম। আর একটু জোরে, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন, রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন, কৃষ্ণ বলে বাহু তুলে এইসরে ভাই হরি বলে। হরি
মহাপ্রভু সকল ভক্তগণকে সাথে করে শিরোধনীর তীরে খেলা খেলছে। এমন সময় ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এসেছে। যেই না সন্ধ্যা হয়ে গেল বাবা, মহাপ্রভুর মনে পড়ে গেল তার মায়ের কথা। আস্তে 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 একটু আমার দিকে তাকাবেন। ও বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা দাঁড়িয়ে কষ্ট করে আছে, আস্তে আস্তে তাদের জন্য একটু কিছু বলি। আপনারা যারা বসবার মতো জায়গা পাননি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাবা। এই যে কষ্ট করে দাঁড়িয়ে থেকে হরিনামটা শুনছেন, এই যে কষ্ট করে দাঁড়িয়ে থেকে কৃষ্ণ নামটা শুনতে দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন, রাধারানী বলল যদি কোনো ভক্ত কৃষ্ণ নামের জন্য, হরি নামের জন্য তারা যদি অল্প কিছু কষ্ট করে থাকে, তার বিনিময়ে আমি তাদেরকে অনেক কিছু দিয়ে থাকি। কি দিই? রাধারানী বলছে যদি কেউ কোনো ভক্ত কৃষ্ণ নামের জন্য দাঁড়িয়ে থেকে হরিনাম শুনে, ঠান্ডাকে মাথায় রেখে কীর্তন শোনে, গরমকালে গরমের মধ্যে সবারই মাঝে কীর্তন শোনে, যাদের অনেক কাজকর্ম ছেড়ে দিয়ে তারা কীর্তন শুনতে বসে, যারা সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবকিছু ফেলে যারা কীর্তনের জন্য শুধু হরি সবাই বসে দাঁড়িয়ে থাকে, রাধারানী বলল আমি তাদের গোপন ধনে আমার কিছু গোপন ধন তাদেরকে দান করে থাকি। আমি কোনো গোপন ধন দিয়ে থাকি। কেন? কি ধন? একটা ভক্ত মা 100 টাকা দান করেছে। ভগবানের কাছে প্রার্থনা করে দিন যেন ভালো থাকে, সুস্থ থাকি, তার সংসার যেন সুখে হয়। রাধারানী বলছে এই ভক্তের জন্য আমি গোপন কিছু ধন দিয়ে থাকি। সেটা কি ধন? রাধারানী বলছে যে ধন, যে ধনে ধনী হলে সেই ধন কখনো চুরির ভয় থাকে না, কোনোদিন ডাকাতের ভয় থাকে না, কোনোদিন চোরের ভয় থাকে না। আর সেই ধনটাই হচ্ছে কৃষ্ণ নামের প্রেম ধন। যে ধনে যদি একবার কেউ ধনী হতে পারে, তাহলে ইহ জগতে আর আসা যাওয়া তাকে আর করা লাগে। ও বাবা, আপনাদের এই গোপালগঞ্জের মাটিতে চাষ হয়, চাষবাস হয়, ধান চাষ। বাবার একটা আমার সঙ্গে কথা বলবে, দেখবেন ধান চাষের সময় চাষিরা যেভাবে ধানের যে বীজগুলো ফেলে, আচ্ছা ওই বীজ সরাসরি যদি কেউ না ফেলে, যদি এই বীজটাকে ভালো করে গরম জলে উনুনের মধ্যে সেদ্ধ করে বীজগুলো সিদ্ধ করে তারপর যদি মাটিতে দেয়, তাহলে কি সেই সেদ্ধ বীজে কখনো কি ফসল হয় না? সেদ্ধ বীজে কখনো ফসল হবে? হবে না। মহাজনরা বলছে সোনাকলি হাতজি, সেদ্ধ বীজে যেমন ফসল হয় না, তেমনি তোমরা ভক্তরাও কীর্তন শুনতে শুনতে দেহটাকে কীর্তনে শুদ্ধ করে নাও, হরি নামে দেহটাকে সিদ্ধ করে ফেলো। একবার যদি হরি নাম শুনতে শুনতে তোমাদের দেহটা সেদ্ধ হয়ে যায়, তাহলে সেদ্ধ ধানে সেদ্ধ বীজে যেমন ফসল হয় না, তেমনি সেদ্ধ দেহ হয়ে গেলে হরি নামে দেহটাকে যদি সেদ্ধ করতে পারো, এই দেহ নরকে যাবে না, এই দেহ বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে। সন্ধ্যাবেলাকে দর্শন করেছে, মনে মনে ভাবছে কি সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার তো আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। যারা হরিলুট দিচ্ছেন কৃপা করে কীর্তনের শেষে দেবেন, এমন সময় এসে ভাবের নষ্ট করবেন না। ভাবের ঘরে কথা হচ্ছে তো বাবা, একটা কথা শুনবেন। এই যে যারা আমরা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসেছি, কীর্তন শুনে বাড়ি ফিরে যতই রাত হোক না কেন, বাড়ি ফিরে যেয়ে দেখবেন সবাই সবার মতন ঘুমিয়ে গেছে, কিন্তু একজন মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। সেটা কে গো? সেটা হচ্ছে মা। জগতে যে মাকে হারিয়েছে সেই একমাত্র জানে, যার মা নাই ইহ জগতে তার কেহ নাই। রাত এই বাড়ি ফিরতে যতই দেরি হোক না কেন, দেখবেন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ আপনার পথকানো চেয়ে বসে আছে, সেটা হচ্ছে মা। আর মায়েরা ইহ জগতে সবার অভাব পূরণ করে দিতে পারে, কিন্তু একটা মায়ের অভাব কেউ কখনো পূরণ করতে পারে না। অনেকেই বলে আমি তোমার মায়ের মতো,
কি এক জিনিস হয় গো মা, যেটা বাবারা ভালো করে বুঝতে না পারলেও আমরা মেয়েরা পারি। যে মায়েরা আজকে কীর্তন শুনতে এসেছেন একটু শুনবেন। মা গো, যতদিন আমরা মা বাবার কাছে ছিলাম, যতদিন আমাদের বিয়ে হয়নি, ছোটবেলা থেকে মা কিন্তু কোনোদিন আমাদের একটা কাজ করতে দেয়নি, দিয়েছে। আর আমরাও কোনোদিন নিজের ইচ্ছায় মায়ের সঙ্গে একটা কাজ করে দিই না। তখন পর্যন্ত মায়ের অভাব আমরা কিন্তু কখনো বুঝতে পারিনি। কিন্তু যখনই ওই নিজের মাকে ত্যাগ করে আমরা শ্বশুর বাড়িতে এসেছি, যখন কাজ করতে করতে দেহটা আর চলছে না, তখন ঠিক মায়ের কথাটাই মনে পড়ে ওঠে, আজকে যদি মা থাকতো তাহলে আমাকে এত কাজ আর করতে দিত না। একটা মা তার সন্তানের জন্য সবসময় ভালো চায়। যার ইহ জগতে মা নাই তার কোনো দাম নেই বাবা, সেই সন্তানের কোনো দাম থাকে না। আজ মহাপ্রভু সন্ধ্যাবেলা হয়েছে, মায়ের কথা মনে পড়ে গেল। তোরা কে কোথায় আছিস? হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল, আমাকে যে মায়ের কাছে ফিরে যেতে হবে, কারণ আমার মা এতক্ষণ নিমাই নিমাই বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে। চল না বাড়ি যাই, চল না বাড়ি যাই। রাধে দিন ছানো হে প্রভু গৃহেতে চলি না। প্রভু গৃহেতে চলে প্রভু গৃহেতে যেই না সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মহাপ্রভু চিন্তা করলো কি সন্ধ্যাবেলা হয়ে গেল, এবার তো আমাকে মায়ের কাছে ফিরে যেতে হবে। ছুটতে ছুটতে যাচ্ছে মা সচী মাতার কাছে। আর এইদিকে সচী মাতা অনেকক্ষণ ধরে নিমাইকে দেখেনি তো বাবা, অনেকক্ষণ ধরে তার সন্তানকে দেখেনি, তাই সচী মাতা কাঁদছে। কাঁদতে কাঁদতে যেই না নিমাই ছুটে ছুটে আসছে, সচী মাতা পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে বলছে, ও দিদি দিদি দেখো না, দেখো না, ওই তো আমার নিমাই আসছে, দেখো না তোমরা, ওই আমার নিমাই। পাড়া প্রতিবেশীরা বলছে, ওরে সচী তোর নিমাই এত দূর থেকে আসছে, তুই তোর নিমাইকে চিনতে পারছিস? বলে কেন পারবো না, তোমরা কি জানো না আমার নিমাই হচ্ছে কত লম্বা, আমার নিমাই সব ভক্তদের থেকে লম্বা, তাই আমার নিমাই এলে আমি আমার নিমাইকে ঠিক চিনতে পেরে যাই। আর তাছাড়া গো
একটা মা কি তার সন্তানকে না চিনে থাকতে পারে? ওই দেখো আমার নিমাই এক্ষুনি আসবে, এই বলে নিমাই আজকে মায়ের কাছে এসেছে। একটু আমার দিকে তাকাবেন। যেই না নিমাই মায়ের কাছে এলো, নিমাই মায়ের চরণে প্রণাম জানাচ্ছে। আজকে পাগুলো মাটিতে ঠেকিয়ে নিমাই মায়ের চরণে প্রণাম জানাচ্ছে, আর সচি মাতা এইভাবে দুটো হাত নিমাইয়ের মাথায় দিয়ে আছে। একটু তাকাবেন, নাহলে বুঝতে পারবেন না। নিমাইয়ের মাথায় সচি মাতা এইভাবে হাত দুটোকে দিয়ে আছে, আর নিমাই প্রণাম করছে। নিমাই বলছে, মা, ও মা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দেবে মা? সচি মাতা বলছে, ওরে নিমাই, তোকে তো দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা একমাত্র তার মাই পারে তাকে দিতে। সেটা কি জানিস? সেটা হচ্ছে আমার এই জীবনটা। তুই যদি আজকে হাসতে হাসতে বলিস, মা তোমার জীবনটা দরকার, আমি সঙ্গে সঙ্গে আমার জীবনটা তোর হাতে তুলে দেবো। বল খোকা, তুই কি চাস? এরকম কে বলতে পারে গো? এরকম কি অন্য কেউ বলতে পারবে যে আমার জীবনটা তোমাকে দেবো? অনেকেই আমরা বলি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছেড়ে মরে যাবো। সেগুলো শুধু বলা মাত্র, কাজে কিন্তু কেউ কখনো করে দেখায় না। একমাত্র মা যে কাজটা সহজেই করে দিতে পারে তার সন্তানের জন্য। যেই না নিমাই বলছে, বল বাবা, কি দরকার তোর? মা, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, ধন দৌলত চাই না গো মা। তুমি আমার মাথায় হাত দিয়েছো তো, তুমি আমার মাথায় হাত দিয়ে শুধু এইটুকু আশীর্বাদ করো, যাতে তুমি আমাকে কোনোদিন কৃষ্ণ নামে বাধা দেবে না, কোনোদিন হরি নামে বাধা দেবে না। আমি যখন হরি নাম করতে যাব, তুমি সব সময় আমাকে হরি নামে পাঠিয়ে দেবে। সচি মাতা বলছে, হ্যাঁ রে নিমাই, তোকে কি কখনো আমি সব হরি নামে বাধা দিয়েছি? আচ্ছা বাবা, এই আমি সবার সামনে, এই তো সবার সামনে কথা দিলাম, তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, আজ থেকে কোনোদিন তোকে কোনোদিন হরি নামে বাধা দেব না, কৃষ্ণ নামে বাধা দেব না। এইবার হয়েছে খেলা। কি বৌমা, আমরা মানুষ, আমরা দেখবি যখন কাঁদি তখন আমরা চোখে আবছা দেখতে পাই, কি বাবা, তাই না? যখন আমাদের চোখে জল থাকে তখন আমরা আবছা দেখতে পাই, পরিষ্কার দেখতে পাই না। কিন্তু চোখ থেকে জলটা যখন সরে যায় তখন আমরা পরিষ্কার দেখি। সচি মাতা এতক্ষণ নিমাই নিমাই বলতে বলতে কাঁদছিল তো, তাই নিমাইকে ভালো করে চোখে দেখতে পাই নাই। এবার নিমাইকে আশীর্বাদ দেওয়ার পর যখন সচি মাতা চার চোখগুলোকে মুছেছে, নিমাই যখন উঠে দাঁড়িয়েছে, একটু লক্ষ্য করবেন আমার দিকে, নিমাই তো সচি মাতার থেকেও লম্বা, তাই যেই না নিমাই উঠে দাঁড়িয়েছে, মা নিমাইকে দেখে বলছে, নিমাই, এই নিমাই, একই একই তোর এমন অবস্থা কেন? এই নিমাই, আমি তো তোকে না দেখি কথা দিয়েছি যে তোকে হরি নামে বাধা দেবো না। শোন নিমাই, আজ তোকে দেখে আমি বলে দিলাম, এই নবদ্বীপের মাটিতে কাল থেকে কোনো দিন তোকে হরি নামে যেতে দেব না, বা কৃষ্ণ নাম করতে দেব না, আর ভক্ত সঙ্গ করতে দেব না। ভক্তরাও মা কি অবাক হয়ে যাচ্ছেন না আপনারা? ভক্তরাও অবাক হয়ে গেছে। কি সচি মাতা যদি একবার যদি নিমাইকে বাধা দেয়, তাহলে তো বউরা কোনোদিন হরিনাম করতে পারবে না। বউরের সাধ্য নাই যে মা সচি মাতাকে ছেড়ে হরিনামে যাবে। সবাই অদ্বৈত সেবা, সবাই অবাক হয়ে গেছে। ও মা, ও সচি মাতা, তুমি কি বলছো? না, তুমি যদি তোমার নিমাইকে হরিনাম করতে না দাও, তাহলে আমরা ভক্তরা কি করব? সচি মাতা বলে, আয় শিবাস, এই কথা ধর। আরে আমি কেন বলছি জানিস? আমি কি এমনি এমনি বলছি? তোরা ভালো করে চেয়ে নেয়। আমার নিমাই যখন হরি নামে যায়, আমি আমার নিমাইকে একটি সুন্দর ভালো বসন করিয়ে দিই। আমার নিমাই যখন হরি নামে যায়, আমি আমার নিমাইয়ের গলায় বনা ফুলের মালা দিই। আমার নিমাই যখন হরি নামে যায়, আমি আমার নিমাইকে তিলক করে দিই। কিন্তু হ্যাঁ রে, আমার নিমাই হরিনাম থেকে ফিরে এসেছে, ওর গায়ে এত ধুলো বালি। হ্যাঁ রে, এই নবদ্বীপে কার এত বড় সাহস আছে যে আমার নিমাইয়ের গায়ে ধুলো দেয়? একবার শুধু নামটা বল, তারপরে দেখছি আমি কার এত বড় সাহস যে আমার এত সোনার চাঁদের ছেলের গায়ে ধুলো দেয়। এটাই হচ্ছে বাৎসল্য প্রেম। সচি মাতা তো জানে না যে সেই হচ্ছে ভগবান। এটাই বাৎসল্য প্রেম। ভগবানকে যদি ভালোবাসতে হয়, এইভাবে ভালোবাসতে হবে। এমন সময় ভক্তরা সবাই হেসে উঠেছে। ও মা, এই কথা তুমি তো আমাদেরকে ভয় খাইয়ে দিয়েছিলে। ও মা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় না জানো মা? তোমার নিমাই এত বদমাস,
তোমার নিমাই যেইখানেই ধুলা দেখতে পাই ওই ধুলার উপর গড়াগড়ি খায়। মা সচিমাতে বলছে, কেন রে, আমার নিমাই কি পাগল হয়ে গেছে নাকি? যেখানে ধুলা দেখতে পাই ধুলার উপর গড়াগড়ি খাই কেন? কি হয়েছে নিমাইয়ের? আসতে এবার একটু লক্ষ্য করুন, এই নিমাইয়ের ধুলা মাখার স্বভাবটা কিন্তু আজকের নয় বাবা। আজকে যে আপনারা আমরা সবাই সাধুগুরু চরণের ভক্ত চরণ ধুলা যে অঙ্গে মাখি, আমরা এত কিছু পূর্ণ করতে পারি নাই যে আমাদের চরণ ধুলায় একটা ভক্তের কৃপা হবে। তাহলে আজকে যে চরণ ধুলাগুলো এই হরিসভায় বৃন্দাবনের মাটিতে ঘোরাফেরা করছে, যেগুলো পায়ে পায়ে আসছে হরিসভায়, জানেন এই ধুলাগুলো কিসের ধুলা? আচ্ছা, এটা সাইডে রেখে আমি একটা কথা বলি, বাবারা এবং মায়েরা, আজকে যে আসনটাতে আপনারা বসেছেন, বাবারা যে আসনে বসেছেন, আমি যে আসনটাতে দাঁড়িয়ে আছি, বলতে পারবেন এই আসনটার নাম কি? ও মায়েরা, যে আসনে আপনারা বসে আছেন, যে আসনে আমি দাঁড়িয়ে আছি, মন দিয়ে শুনবেন, এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। এই ব্যাস আসনে বসে কারা কীর্তন শোনে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ব্যাস আসনে বসে কীর্তন শুনত। আর আজকে সেই যোগ্যতাটা আমরা পেয়েছি বলি ব্যাস আসনে বসে কীর্তন শুনতে পাচ্ছি। এবার শুনে রাখুন, গৌরাঙ্গ মহাপ্রভু এই ব্যাস আসনটাকে কত গুরুত্বপূর্ণ বিষয় করলো। গৌর হরি বলল, সনকলি হতজি, যখনই তোমরা কীর্তনটা শুনবার জন্য ব্যাস আসনে বসে পড়বে, সব সময় মাথায় রাখবে তোমার ডান পাশে বসে আছে তোমার গুরুদেব, তোমার বাম পাশে বসে আছে গোলক বিহারী গোবিন্দ, তোমার নিচে বসে আছে মা ধৈত্রী, তোমার উপরে বসে আছে তোমাদেরই পূর্বপুরুষরা। ও মায়েরা, বাবা, আপনাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে আর কর্মফলের জন্য ভূতলোকে প্রেতলোকে ঘুরে বেড়াচ্ছে, কোথাও ঠাঁই পাচ্ছে না, গৌরাঙ্গ মহাপ্রভু বলল, শোনো, যখন তোমরা ব্যাস আসনে বসে মন দিয়ে কীর্তনটা শুনবে, হরিনাম বলতে পারবে, তোমার পূর্বপুরুষরা যারা উপরে অপেক্ষা করে বসে আছে, বলে আমার পরিবারের কোনো ছেলে মেয়ে যদি ব্যাস আসনে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে, গাইতে পারে, তাহলে তার জন্য আমরা সবাই উদ্ধার পেয়ে যাব। এটাই বলতে আনন্দে হরি। মানে আপনি কীর্তন শুনতে বসলেন, আপনার জন্য আপনার গুরুদেব উদ্ধার পাবে, আপনার জন্য গোবিন্দ উদ্ধার পাবে, আপনার জন্য মা ধৈত্রী উদ্ধার পাবে, আপনার জন্য আপনার পূর্বপুরুষেরা উদ্ধার পাবে। কত বড় এই আসনটা, ব্যাস আসনটা কত বড় একটা আসন যে রাজনীতি। আর যে পদধূলার কথা আমরা বলি, যে ধুলি আমরা অঙ্গে মাখছি, এই ধুলিগুলো কিসের ধুলি জানেন আপনারা? শুনে নিন। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের একদিন মাথায় যন্ত্রণা উঠেছে, খুব মাথা যন্ত্রণা, মানে কোনো ওষুধে কোনো কবিরাজ এসে কোনো ঠিক করতে পারছে না। একটু মন দিয়ে শুনবেন না। এমন সময় নারদ মুনি এসেছে। নারদ মুনি এসে বলছে, প্রভু কি হয়েছে আপনার? আস্তে বসো ভাই, একটু কি হয়েছে আপনার? নারদ, আমার না খুব মাথা যন্ত্রণা, আমি মাথা যন্ত্রণায় ছটপট করছি। ও নারদ, কোনো ওষুধে কাজ হচ্ছে না, তুমি একটা কাজ করে দিতে পারবে? আসতে ভাই, একটু কাজ করে দিতে পারবে? আমি একটা তোমাকে কাজ বলবো, যেটা করলে আমার মাথা যন্ত্রণাটা কমে যাবে। নারদ মুনি বলছে, হ্যাঁ বলুন না প্রভু, কি করতে হবে? নারদ, তুমি যদি এক কাজ করতে পারো, তুমি যদি কোনো ভক্তের যদি চরণ ধুলাগুলো একটু আনতে পারো তোমার আঁচল দিয়ে, তাহলে ওই চরণ ধুলা যদি ভক্তের চরণ ধুলাগুলো যদি আমি মস্তকে নিয়ে আমার মাথায় নিই, তাহলে আমার মাথা যন্ত্রণাটা কমে যাবে। যাও না নারদ, কারোর কাছ থেকে কোনো ভক্তের চরণ ধুলা একটু নিয়ে আসো। আস্তে আস্তে একটু শুনে নিন কথাটা, তারপরে ধুলা মাখবেন, আগে দিয়ে আমাদেরকে তাকান। নারদ মুনি ভাবছে, বেশ, তাহলে ভগবানের মস্তকে ধুলা দেবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো কোনো সাহস? কারো সাহস আছে বাবা? নারদ প্রথমে শুনে গেছে ব্রহ্মার কাছে গিয়ে বলছে, এই ব্রহ্মা রে, যদি কৃপা করে আপনার চরণ ধুলাগুলো আমার আঁচলে দিতেন বড় ভালো হতো। বলে, কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণের বড় মাথা যন্ত্রণা, প্রভু খুব ছটফট করছে, এই চরণ ধুলা প্রভু মাথায় নিলে মাথা যন্ত্রণা কমে যাবে। ব্রহ্মা বলল, নারদ, তুমি কি বোকা আছো নাকি? আমি আমার পায়ের ধুলা যদি ভগবান মাথায় নেই, তাহলে বুঝতে পারছো আমি কত বড় পাপের ভাগী হব? হ্যাঁ, আমার পায়ের ধুলা যদি গোবিন্দ মাথায় নেই, আমি কত বড় পাপের ভাগী হচ্ছে, আমি বাবা দিতে পারবো না।
দিল না। ব্রহ্মার কাছ থেকে গেল বিষ্ণুদেবের কাছে, দিল না। বিষ্ণুর কাছে থেকে গেল মহাদেবের কাছে, মহাদেবও একই কথা বললো, তো নারদ আমার চরণ ধুলা গোবিন্দের মস্তকে গেলে আমাদের পাপ হবে, আর আমরা পাপের ভাগী হতে চাই না। কেউ দিল না। নারদ মুনি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আমার গোবিন্দ তাহলে এখন কি করবে, আমার গোবিন্দের মাথা যন্ত্রণা কমবে কি করে। সঙ্গে সঙ্গে নারদ মুনি ভেবেছে যাই তো একবার বৃন্দাবনে ব্রজগোপীদের কাছ থেকে ঘুরে আসি। ওমা, যেই না নারদ মুনি ব্রজগোপীদের কাছে গেছে, আজ ব্রজগোপীদের কাছে বলছে হে ব্রজগোপী, ভগবানের বড় মাথা যন্ত্রণা গো, ভগবান খুব কষ্ট পাচ্ছে, কৃপা করে যদি ব্রজগোপী তোমাদের সবার চরণ ধুলাগুলো যদি আমার আঁচলে দিতে, তাহলে আমার প্রভুর মাথা যন্ত্রণা কমে যেত। কেউ চরণ ধুলা দিল না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ দিল না, তোমরা কি একটু দেবে? সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলছে কি, প্রভুর মাথা যন্ত্রণা? প্রভু বলেছে ভক্তের চরণ ধুলা পেলে প্রভুর মাথা যন্ত্রণা কমে যাবে। হ্যাঁ গো প্রভুর যন্ত্রণা কমে যাবে তোমরা যদি তোমাদের চরণ ধুলাগুলো দিতে পারো। বেশ। গোপীরা একবারও ভাবলো না তাদের পাপের কথা, বলছে বেশ মুনিবর দিন, তাড়াতাড়ি আপনার আঁচলে বেঁধে দিন, আমরা সকল গোপী মিলে সকল গোপীর চরণ ধুলাগুলো তোমার আঁচলে দেব। নারদ মুনি প্রশ্ন করছে, আচ্ছা ব্রজগোপী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা দিতে পারলো না, কারণ তাদের পাপ হবে বলে, তোমরা তো সামান্য ব্রজগোপী, তোমাদের গোপীদের চরণ ধুলাগুলো গোবিন্দের মস্তকে গেলে তোমাদেরও তো পাপ হবে, তোমরা সেই কথা একবার চিন্তা করলে না? ব্রজগোপীরা বলছে হে মুনিবর, বৃন্দাবনে আমরা গোবিন্দকে ভালোবাসি, আমাদের চরণ ধুলা নিয়ে যদি গোবিন্দের মাথা ব্যথা কমে যায়, মাথা ব্যথা কমো, তাতে যদি আমাদের কোনো পাপ হয়, অন্যায় হয়, নরকে যেতে হয়, আমরা নরকে যেতে রাজি আছি, কিন্তু গোবিন্দ কষ্টটাকে আমরা মেনে নিতে রাজি নেই। যাও যাও নিয়ে যাও, পদধূলা নিয়ে যাও। যেই না নারদ মুনি তার আঁচল করে আজকে গোপীদের চরণ ধুলাগুলো বেঁধে নিয়েছে, রাধে এবার চরণ ধুলা বেঁধে নিয়ে যখন সড়কে এসে বৈকুণ্ঠ ধামে এসে গোবিন্দের কাছে দাঁড়িয়েছে, গোবিন্দ তখন হাসছে, গোবিন্দের মাথা যন্ত্রণা কমে গেল। নারদ মুনি বলছে, প্রভু কিছুক্ষণ আগে আপনার এত মাথা যন্ত্রণা ছিল, আপনি আমাকে চরণ ধুলা আনতে বললেন, আমি এনেছি, আর এর মধ্যে আপনার মাথা যন্ত্রণা কমলো কি করে? ভগবান বলল, গো নারদ, যখনই ওই ব্রজগোপীরা তোমার আঁচলে তাদের চরণ ধুলাগুলো দিয়েছে, আমার তখনই মাথা যন্ত্রণাটা কমে গেছে। ব্রজগোপীরা কত ভালোবেসে চরণ ধুলোগুলোকে দিল গো, এমনি করে তো আমাকে কেউ ভালোবাসে না গো। নারদ মুনি বলল, আচ্ছা প্রভু, তাহলে আমি যে এত কষ্ট করে ধুলাগুলো আমি এই যে আঁচলে করে বেঁধে এনেছি, এখন এই চরণ ধুলাগুলো কি হবে? ভগবান বলল, শোনো নারদ, তুমি এই চরণ ধুলাগুলো রেখে দাও। আর রেখে দিয়ে কি করবে জানো? যখন যখন আমি কলিকালে গৌর হয়ে লীলা করব, তুমি এই গোপীর চরণ ধুলাগুলো নদীর ধারে ধারে ছিড়িয়ে দেবে, আমি সেই গোপীদের চরণ ধুলায় গিয়ে লুটিয়ে দিয়ে আমার আশা পূর্ণ করে দেব। বিদায় গৌর হরি বল, হরি বল। ভক্তের চরণ ধুলি তোমরা মাখো মাখো ভক্তের
ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি আমাদের এমন দিন এমন দিন এমন দিন আর হয় কি না হয় হরিবল হরিবল ভক্তের চরণ ধুলি ভাগ্যে এমন দিন তোমার হয় কি না হয় মাখো মাখো ধুলি মাখো ভাগ্যে এমন দিন হয় কি না হয় তাই মাখো ভক্তে চরণ ধুলি এমন দিন হয় কি না হয় মাখো ভক্তে চরণ ধুলি ধুলি মাখলে কৃপা পায় তাই মাখো ভক্তের চরণ ধুলি ধুলি মাখলে কৃপা পাবে ও ভক্তে চরণ ধুলি ধুলি মাখলে কৃপা পাবে মাখো ভক্তের চরণ ধুলি এই ধুলি রই সেই ধুলি মাখা ভক্তির প্রভু ধুলি একবার মাখা ভক্তির চরণ ধুলি রাধে 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 এ মায়েরা বসেন, আপনারা আসলে উঠেন না কেউ। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তের চরণ ধরায় অঙ্গে মেঘে তার মায়ের কাছে দাঁড়িয়েছে। যে যে রাধে রাধে ওই জায়গাতে খোলাখালি করা লাগবে আগে। গোপীনাথ এত রাধে গল্প রাধে এত রাধে। যে ট্যাঙ্গাই দিয়ে খোলা। ভগবানের এই ধুলা মাখার স্বভাবটা অনেক দিন আগের থেকে। সত্য যুগের ভগবান রাধে সত্য যুগের ভগবান নিজেকে চার ভাগে ভাগ করেছিল খেলা খেলে ভবনে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ চার ভাগে। সব বেরেন, সব বেরেন। ত্রেতা যুগের ভগবান মনে মনে ভাবলো আর চার ভাগে খেলবো না, রাজা দশরথের বাড়িতে চার ভাই হয়ে খেলব। যে যে রাধে মায়েরা আসর শেষ হয় নাই, কি করে বাইরে আন। আসর কি শেষ নাকি নাকি রাধে একটু মন দিয়ে শুনবেন। কৃপা করে মায়েরা বাবারা কেউ যাবেন না, একটু ধৈর্য ধরে বসুন। ভগবান মহাবিষ্ণু নিজেকে চার ভাগে ভাগ করলো। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ হয়ে চার ভাগে অনেক লীলা বিস্তার খেললো বাবা। এবার এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান মনে মনে ভাবলো আর চার ভাগে নয়, রাজা দশরথের বাড়িতে চার ভাই হয়ে যাব। আচ্ছা বাবারা ও মায়েরা, আপনারা কি রাজা দশরথের চার পুত্রের নাম জানেন? জোরে করে মাইক্রোফোনে বলুন। দশরথের চার পুত্রের নাম জানো? আচ্ছা বলো তো শুনি। সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, আমির খান। এই দেখো জ্বালা দেখো। এই তুই কোন স্কুলে পড়াশোনা করেছিস রে? ও মনে হয় 9 স্কুলে পড়াশোনা করেছি। না রে, দেখুন কত ভুলভাল বলেছে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো রাজা দশরথের চার পুত্রের নাম। বাবারি আস্তে আস্তে বলুন। রাম, তারপর লক্ষ্মণ।
আপনারা তো জেনেছেন, তবে এই বেটার মতো ভুল জেনেছেন। এতদিন কি করে এত ভুলটাকে শিখলেন আপনারা? মনে মনে তো ভাবছেন যা বাবা এতদিন রামায়ণ দেখছি, ভুল কোথায় হলো? নামের ভুল না, তবে আপনাদের বলতে কোথাও একটা ভুল হচ্ছে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন নয়, প্রথমে রাম, তারপর ভরত, তারপর লক্ষ্মণ শত্রুঘ্ন। লক্ষ্মণ শত্রুঘ্ন হচ্ছে যমজ সন্তান, সুমিত্রার সন্তান, আর কৈকেয়ীর সন্তান হচ্ছে ভরত, কৌশল্যার সন্তান হচ্ছে রাম। বড় থেকে ছোট যদি বলতে হয়, আগে বলবেন রাম, তারপর বলবেন ভরত, তারপর লক্ষ্মণ শত্রুঘ্ন। যেই না ত্রেতা যুগে খেলা খেললো চার ভাই হই, এবার আসছে দাপর যুগ। দাপর যুগে ভগবান ভাবলো আর ভাইয়ে ভাইয়ে খেলবো না, এবার আমি কিছু বন্ধু বান্ধব করবো। তাই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের 24 জন বন্ধু ছিল। ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের ছিল 24 জন সখা। এই 24 জনের কি আপনারা নাম জানেন? জানেন না? মা একটু বসে যান, একটু তত্ত্বটা বলে নিন। একটু বসে, একটু বসে। আমি একটা করে বলছি, আপনারা একটু মাথায় রাখবেন, কারণ ভগবান বন্ধুর এই 24 জন সখার নামটা যদি শুনতে পারেন তাতেও আপনাদের মঙ্গল হবে। জয় জয় রাধে। একটু মন দিয়ে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের 24 জন সখা ছিল। 12 জন প্রধান শাখা আর 12 জন হচ্ছে উপশাখা। আমি প্রথমে 12 জন প্রধান শাখার নামগুলো বলবো, আপনারা একটু হাতে করে বলবেন। 12 জন প্রধান শাখার নাম কি? শ্রীরাম, সুদাম, দাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা? 11টা হয়েছে। মায়েরা কি বলে? 11টা? ও, আমি তো মনে মনে ভাবলাম যে আমি যদি 12 জনের নামটা বলে দিই, আমি বুঝবো কেমন করে কে শুনলো কে ফাঁকি দিল, তাই একটা নাম ডিলিট করে দিয়েছিলাম। না, যারা 11 গুনেছেন খুব ভালো করে শুনেছেন, তার মানে আপনারা সঠিকটা গুনেছেন। যাই যাই রাধে। এবার আমি 12 জনের নাম বলছি, আপনারা গুনুন ভালো করে। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টা। এই 12 জন ছিল কৃষ্ণের প্রধান শাখা, আরো 12 জন হচ্ছে কৃষ্ণের উপশাখা। এই উপশাখার 12 জনের নাম গুনুন। হলায়ুধ, বরুধপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, বসন্ত, বিলাসী, পুণ্ডরী। কটা হয়েছে? 12টা। এই 12 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা খেললো। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে এবার আসছে আগত কলিকাল, যে কলিকালে আর গুনে গুনে ভক্ত নয়, যেই ভক্তকে দেখতে পাবো সেই চরণ ধুলা নিয়ে আমি অঙ্গে মেখে খেলা খেলবো। সবাই দুহাত তুলে হরে কৃষ্ণ নাম, শেষবারের মতো সবাই দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে। আচ্ছা, আপনারা তো কীর্তন শুনতে সবাই এসেছেন বাবা,
ভালো করে কত সুন্দর কীর্তনটা শুনছেন। আচ্ছা, এই কীর্তন শুনতে বসার আগে ওই মন্দিরে যে রাধা গোবিন্দ রয়েছে তাকে কি প্রণাম করে এসেছেন আপনারা? বাবারা আপনারা সবাই প্রণাম করেছিলেন রাধা গোবিন্দকে? বাহ। আচ্ছা মায়েরা, যখন আপনারা মন্দিরের ভেতরে রাধা গোবিন্দকে প্রণাম করেছেন তখন রাধা গোবিন্দের কোন অঙ্গের দিকে তাকিয়ে প্রণাম করেছিলেন? চরণ চরণ। কি বলেন মায়েরা, আপনারা কি বলছেন? না না, চরণ। আচ্ছা, এটা আমরা জানি বলে বলি যে চরণ, কিন্তু দেখবেন চোখটা কিন্তু প্রথমে মুখের দিকে চলে যায়, কি তাই না? চোখ প্রথমে মুখের দিকে যায়, চরণের দিকে কিন্তু অনেকে যায় না। রাধে, এবার একটু আমার কথাটা মিলাবেন। এই যে আমরা সকল দেবতা দেবদেবীকে প্রণাম করি, প্রত্যেকটা মন্দিরে যাই, প্রত্যেক দেবতা দেবদেবীকে প্রণাম করি, প্রণাম তো করি, কৃপা কি ভগবান করে? প্রণাম করছি আমরা, কিন্তু কৃপা আমাদের হচ্ছে না। কেন? কারণ আমরা আসল জায়গায় প্রণাম করি না, আসল জায়গাটাতে প্রণাম করছি না। সেই আসল জায়গাটা কোথায় আজকে একটু শুনে যান। আসল জায়গাটা কোনটা? না আপনাদের এই গোপালগঞ্জের মাটিতে দুর্গা পুজো হয়, বা হয়তো দুর্গা পুজো আপনারা দুর্গা ঠাকুর দেখতে যান, বেশ দেখবেন অনেক ভক্ত আমরা কি করি, প্যান্ডেলটাকে ভালো করে দেখি, প্রতিমাটাকে দর্শন করি, বাহ এইখানে এবারে কিন্তু প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, কত টাকা দিয়ে বানিয়েছে, বা প্যান্ডেলটা দেখছি খুব ভালো হয়েছে, এই সব দেখে প্রণাম করে আমরা চলে আসি। ও মা, লক্ষ্য করবে আস্তে আস্তে এমনও অনেক মন্দির আছে যেখানে দেবী দুর্গার প্রতিমা পুজোর এক সপ্তাহ আগের থেকে চলে আসে, এমনও মন্দির আছে, এমনও প্যান্ডেল আছে যেখানে দশমীর পরেও একাদশী দ্বাদশী দিন প্রতিমা বিসর্জন হয়, কিন্তু বলতে পারবেন মা প্রতিমা যবে আসছে যবে যাক কোনো যায় আসে না, কিন্তু ষষ্ঠীর বন্ধনে সপ্তমীর শুরুতে মা দেবী দুর্গার পায়ের কাছে একটা ঘট স্থাপিত করতে হয়। সপ্তমীর সময় তিথি অনুমানে ভালো সময় দেখে ঘট স্থাপিত করা হয়, আর যখন 4 দিন যখন শেষ হয়ে যায় দশমীর ঠিক সময় দেখে তিথি দেখে ঘটটাকে বিসর্জন দেওয়া হয়। এবার আপনারা বলুন মায়েরা বাবারা, যে আসল পূজাটা কোথায় হলো? প্রতিমাতে হলো না ঘটে হলো? কোথায় হয়েছে? ঘটে। এবার বুকে হাত দিয়ে বলুন, এতদিন কেউ কি ঘটের দিকে তাকিয়ে প্রণাম করেছে? বা হবে কি করে? আসল পূজাটা তো হয়েছে ঘটে, ঘটের দিকে না তাকিয়ে যদি প্রতিমার দিকে তাকাই কৃপা হবে? তদ্রূপ আজকে যখন এখানে কীর্তনের আয়োজন করেছেন আপনারা ভালো করে যাওয়ার সময় লক্ষ্য করবেন, রাধা গোবিন্দের কাছে কিন্তু একটা বড় ঘট স্থাপিত করা হয়েছে। যখন অধিবাসের সময় 64 মহন্ত দেবতা দেবদেবী সকলকে আহ্বান করেছে ওই ঘটের মধ্যে, তাই কৃপা যদি পেতে হয় প্রতিমাতে নয়, মূর্তিতে নয়, বিগ্রহতে নয়, যে কোনো মন্দিরে গিয়ে আগে ঘটের দিকে তাকিয়ে প্রণাম করবেন, তাহলে আপনারা সবাই কৃপা প্রাপ্ত হবে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাবাতা অবস্থায় দাঁড়িয়েছে, সবাই হয়েছে কেমন দেখুন, ধুলায় ধূসরায় অঙ্গ গত গত ভাব, ধুলায় ধূসরায় অঙ্গ গত গত ভাব, ধুলায় ধূসরায় অঙ্গ গত গত ভাব, আজ ধুলায় ধূসরায় অঙ্গ গত গত ভাব, এ রাধা মোহন পদ কহিয়া, রাধা মোহন পদ করে কহিয়া, এ রাধা মোহন পদ কহিয়া। রাধা মোহন পদে করে কহিয়া। তাই আমরা পদকর্তার চরণে প্রণাম জানিয়ে সবাই যাবো মধুময় বৃন্দাবন। আয় রাধা রাধা মোহন পদে ঘর ধরি আসরে, রাধা মোহন পদে ঘর ধরি আসরে, রাধা মোহন পদে ঘর ধরি হ্যালো হ্যালো ভাই গো, কি হয়ে গেছে গো? হ্যালো হ্যালো, জয় জয় রাধে।
এতক্ষণ ছিলাম মধুময় বৃন্দাবন, এবার বৃন্দাবনকে রেখে এই নবদ্বীপে ছিলাম, নবদ্বীপকে রেখে সবাই যাবো মধুময় বৃন্দাবনে। তা বৃন্দাবন কি আপনারা সবাই যেতে চান? ও মায়েরা সবাই যাবেন বৃন্দাবন? বাহ, আচ্ছা যারা যারা বৃন্দাবন যাবেন না হলো ধনী এখনো দিচ্ছেন? বললাম যারা বৃন্দাবন যাবেন না হলো ধনী। আমার তো ভুল শুনলেন বলুন। আর আমরা কীর্তনিয়া তাড়াতাড়ি ওই নাটা এত তাড়াতাড়ি বলে দিই যে মায়েরা বুঝতেই পারে না যে কি বললো কীর্তনিয়া। রাধে না, খুব ভালো হয়েছে, মায়েরা অনুধ্বনি দেওয়াটা অভ্যাস আছে, এটা বুঝতে পারছি। ও মায়েরা যে অনুধ্বনিটা আপনারা দিচ্ছেন এই হরিসভায়, জানেন উর শব্দের অর্থ হচ্ছে রাধা, লুর শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। যতবার অনুধ্বনি দেবেন ততবার রাধা কৃষ্ণের নাম উচ্চারণ হয়ে যাবে। রাধে এইটুকুই, এর থেকে আরো বেশি কিছু আছে। কি এই উলুধ্বনিটা কোথা থেকে সৃষ্টি হয়েছে আপনারা জানেন? জানেন যে উলুধ্বনিটা সৃষ্টি কোথা থেকে? আজকে বলে দিই, শুনে রাখুন। একটা রাজার রাজকন্যা ছিল, রাজার মেয়ে, খুব সুন্দরী দেখতে। বা রাজকন্যা বলে কথা, খুব সুন্দরী দেখতে। তাই রাজা ভয়ে কোনোদিন তার মেয়েকে কোথাও বার হতে দিত না, কোনোদিন কারোর সাথে কথা বলতে দিত না। রাজকন্যা তো খুব অপরূপ সুন্দরী। আর ওই রাজকন্যার দিকে নজর ছিল কিছু ডাকাতের। ডাকাতরা কিন্তু রাজকন্যাকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে। ডাকাতের যে সর্দার, ওর অনেক দিনের ইচ্ছা ওই রাজকন্যাকে বিয়ে করবে, কিন্তু করবে কি করে? রাজকন্যা তো বাইরে বেরো না, তাহলে কি করে হবে? এবার একদিন রাজকন্যার ইচ্ছা গেল যে বাবা তুমি তো আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখো, আমি বিষ্ণু ভক্ত, আমি বিষ্ণু পূজা করি, আমার খুব ইচ্ছা হয়েছে আমি গঙ্গার ঘাটে গিয়ে একদিন গঙ্গা জলে স্নান করে গঙ্গার ঘাটে বিষ্ণু পূজা করব। রাজা মশাই বলছে মেয়ে যখন আবদার করেছে তাহলে যাক। এবার মেয়েকে পাঠিয়েছে বাবা অনেক সেনাবাহিনীদের নিয়ে। ও মায়েরা শুনুন, সেনাবাহিনীদেরকে নিয়ে মেয়েকে পাঠিয়েছে গঙ্গার ঘাটে। যেই না গঙ্গা জলে ডুব দিল, এবার যতই হোক বাবা, মেয়ে যতই সুন্দরী হোক না কেন যাই না, তবু তো নারী তো জাতি। সে যখন স্নান করবে তখন কি আর কোনো পুরুষ মানুষ সেখানে থাকতে পারবে? এবার প্রহরীরা যারা ছিল, যখন ও স্নান করতে নেমেছে জলের মধ্যে গঙ্গার ঘাটে, তখন কিন্তু সব প্রহরীরা চলে গেল, আর মানে পেছন করে দাঁড়িয়ে আছে। আর যেই না পেছন করে দাঁড়িয়ে আছে, ডাকাতের লোক ঠিক সেই মুহূর্তে স্টিমারে করে রানীকে উঠিয়ে নিয়ে চলে যায়। চলে গেল, কি হবে এখন? বলে সেই সর্দারের সঙ্গে বিয়ে দিতে হবে। এবার বিয়ে দেবার জন্য একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে তাকে রাজরানীটাকে বন্দি করে রেখে দেয়। এবার বন্দি ঘরে অবস্থায় থাকতে বাবা তাকে কোনো অনিয়ম করেনি, তাকে ভালো মতো খেতে দেওয়া হচ্ছে সব কিছু। তবে তার সঙ্গে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে রাজকন্যা তো বিষ্ণু ভক্ত মা, ঠাকুরের ভক্ত। প্রতিদিন বিষ্ণুকে ধূপ জল না দিয়ে সে এক ফোঁটা জল পর্যন্ত খায় না। এবার ডাকাতের দলের কাছে তার বিষ্ণু পূজা করতে পারছে না, কারণ ডাকাতের এটা কখনো কি ভগবানের নাম ভালোবাসে? হ্যাঁ, ডাকাতের কাছে বিষ্ণু পূজা করতে পারছে না। এই বলেই সেই রাজনারী ধ্যানে বসলো, আর ধ্যানে মহাবিষ্ণুকে আরাধনা করতে লাগলো। যখন ধ্যানে বসেছে, মহাবিষ্ণু আরাধনা সন্তুষ্ট হয়ে মহাবিষ্ণু এসে বলছে, হে রাজকন্যা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। ও রাজকন্যা, আমি আজকে তোমার জন্য ছুটে এসেছি স্বর্গ মর্ত পাতাল সবকিছু ছেড়ে দিয়ে, বলো তুমি আমার কাছে কি চাও? তখন রাজকন্যাটা বলছে, হে প্রভু, আমার তো প্রতিদিনের স্বভাব আপনার চরণে ফুল না দিয়ে, আপনার চরণে জল না দিয়ে আমি এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করি না, কিন্তু এই ডাকাতের পরিবারে থেকে আমি একবারও আপনাকে ডাকতে পারছি না। আমার মনটা বড় চঞ্চল হয়ে যাচ্ছে, আমি কিভাবে আপনাকে ডাকতে পারবো? আমি বেঁচে থাকি মরে থাকি কোনো যায় আসে না, তবে আপনাকে কি করে ডাকবো এটা যদি বলে দিতেন। মহাবিষ্ণু তখন বলেছিল, হে রাজরানী, আজ থেকে আমাকে ডাকবার জন্য তোমাকে পূজা করবার দরকার নাই, তোমাকে মূর্তি গড়বার দরকার নাই, তোমাকে জল দেবার দরকার নাই। তোমার যখন আমার কথা মনে হবে, আমাকে ডাকার প্রয়োজন হবে, তখন তুমি 3 বার উলুধ্বনি দেবে। তোমার ওই উলুধ্বনিতে আমাকে ভজনা করা হয়ে যাবে, আমাকে সাধনা করা হয়ে যাবে। আর শোনো রাজরানী, আজকে তোমার মতন করে বলি হয়তো মায়েরাও যদি 3 বার করে সাধন ভজনা ছেড়ে দিয়ে যদি উলুধ্বনি দিতে পারে, তাহলেই আমাকে ভজনা করা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে। যখনই মনে করবেন আজকে পুজো দেওয়া হলো না, আজকে অশুদ্ধ মনে
উলুধ্বনি হচ্ছে, ঠিক সেই সময় তুলসী মঞ্চের নিচে দাঁড়িয়ে উলুধ্বনি দেবেন, তাহলে রাধাকৃষ্ণের ভজনা করা আপনার হয়ে যাবে। তাই এতক্ষণ ছিলাম মধুময় নবদ্বীপে, এবার যাবো সবাই বৃন্দাবন। বৃন্দাবন যাবেন তো আপনারা? বা চলো সবাই যাই মধুময় বৃন্দাবন, করো তালি উলুধ্বনি দিয়ে। নিতাই গৌর হরি বল। মেরা মন বংশী বলে मैं उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में एक बार राधे राधे गाओ। सबाई के दो हाथ तुलार साथे ताली ताली। मेरा मन पंछी बोले, सबाई हाथ तुले। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ जाओ जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे गाओ, श्याम श्याम गाओ। उलुध्वनि मारो उलुध्वनि। গোপালগঞ্জে এত সুন্দর যে কীর্তনের যে আয়োজন, আমি বছরের শুরুতে যেমন এখান থেকে কীর্তন আরম্ভ করি, তারপর আবার এখানে কীর্তন করছি, 3 বছর হয়ে গেল। বাংলাদেশে 3 বছর গান করছি আর 3 বছর এখান থেকে শুরু। তাই আপনাদের এখানে যত যত ভক্তদেরকে দেখতে পাই, আর কোনোদিন 1 বছরের মধ্যে কোথাও এত ভক্ত পাই না। কিন্তু জানেন আপনারা,
এই কীর্তনটা আয়োজন করতে গিয়ে যারা অনুষ্ঠানটি পরিচালনা করছে, যে কমিটির ভক্তগণ, তারা কত কষ্ট করে, কত দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বাবা এই কীর্তনের আয়োজন করেছে। তাদের এই কষ্টটা, তাদের কষ্টটা সুখে পরিণত হয় কখন জানেন? যখন আমার আপনার মতো ভক্তরা সবাই আনন্দ করি, হরিনামে প্রেম আনি, ভালোবাসা আনি, তখন তাদের মতন আনন্দ আর কেউ হয় না, যে এত কষ্টটা আজকের মতন আমার সার্থক হয়েছে। তাই এই অনুষ্ঠানটা আজ তো কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে মা, রাসলীলা শেষেই অনুষ্ঠানও শেষ, প্যান্ডেলরাও খুলে নিয়ে চলে যাবে, আমরাও চলে যাবো, বক্সও থাকবে না, আপনারাও থাকবেন না, আবার এখানটা ফাঁকা হয়ে পড়ে থাকবে। আবার একটা বছর পর এই জায়গাটা মধুময় বৃন্দাবন হয়ে উঠবে। তাই কৃপা করে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা একটু বিশেষ করে আনন্দ করবো। সবাই একটু হাত তুলুন আমার সাথে, দেখুন কত সুন্দর লাগবে দেখতে। যারা দাঁড়িয়েছেন এইভাবে না, এইভাবে জোরে তুলুন। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে সবাই একসাথে তাহলে তাহলে সবাই হেলে দুলে বলবো, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে। কি সুন্দর, বলো রাধে বলো রাধে বলো রাধে কি সুন্দর, বলো রাধে বলো রাধে বলো রাধে বল। এই তো বৃন্দাবন মা। বলো রাধে বলো রাধে বলো রাধে হরি বল হরি হরি বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। হরি বল। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। এবার একটু জোরে বলে সবাই বলবেন রাধা রানী কি জয়টা হয় না। হ্যাঁ, জয়টা জয় বলতে পেরেছি, হয়ে গেছে নাই। একটু জোরে বলো রাধা রানী কি। কি ব্যাপার, কমিটির কি খিচুড়িতে লবণ কম হয়ে গেছে? এত কম সাবন কেন? একটু জোরে বলুন। আচ্ছা বাবারা এখন দেবেন না, একটু মায়েদের জয়টা দেখবো, শুধু রাধা রানী জয় দেবেন মায়েরা শুধু। জোরে গলায় বলো রাধা রানী কি। ও না না, আমি একটা জিনিস বলছি, জয় হবে কি করে দেখুন, এক দুটো মায়ের মুখে পান রয়েছে, পান পানটা চিবাবে না জয় দিবে। দেখুন দেখুন ফোকলাদা থেকেও পান চিবাচ্ছে, জয় জয় রাধে। তাই কৃপা করে পানটা যদি খেতে হয় গিলে খেয়ে ফেলুন, তার জয়টা থেকে সবাই দেবেন। জয়টা জোরে বলুন রাধা রানী কি। এবার হয়েছে কি, এবার বাবারা সবাই জোরে বলবেন ভগবান কৃষ্ণচন্দ্র কি। এত জয় কেন হলো এত জোরে? পান নাই তাই বলছে, বাবাদের মুখে পান নাই তাই নাকি এত জয় হয়েছে। চলুন সবাই একসাথে একত্রিত হয়ে সবাই দু হাত তুলুন, সবাই একসাথে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি, সোনা মায়া কি, সুভদ্রা রানী কি, এই গ্রামবাসীর মঙ্গল কামনা কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, গোপাল সম্প্রদায় কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ প্রাণ গোপাল আমার সেই বৃন্দাবনের মাটিতে খেলা খেলছি, তাই সকালের সঙ্গে ঘরে গোপাল আমার বলল রে শ্রীরাম, আর বিলম্ব নয়, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মাঝে মায়ের কাছে যেতে হবে। আরে আহ্বান জন করো বাবারা উঠছে, মায়েরা উঠছে,
তাকাও একবার, যাবে যাবে একবার তাকিয়ে যাও। ও মা শোনো গো, এইদিকে একবার তাকিয়ে যাও। যা বাবা, তাকাচ্ছেও না। ওই যে মা আগে একটা দৌড় মারছে, এই যে দেখো। শুনুন শুনুন, এই কীর্তনের আবার যারা শুনতে পাচ্ছেন সবাইকে বলছি, কীর্তনে রাধা কৃষ্ণের মিলন না দিয়ে যে মায়েরা যে বাবারা এই কীর্তন থেকে ছেড়ে চলে যাবেন, বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর মিলন হবে না, ঝগড়া বেঁধে যাবে। জান এবার আমার কি বাবা, আমার টেকা দরকার, আমি তার জন্য আমার স্বামীর সঙ্গে ঝগড়াও হবে না। আপনারা যারাই চলে যাচ্ছেন বাড়ি গিয়ে এত ঝগড়া হবে, মনে মনে ভাবে যা বাবা কীর্তনে ছিলে ভালো ছিল, এখানে আমরা এলাম কি জন্য? তাই মানে চলো আমার মা বুঝি রাখিছে, মা বুঝি রাখিছে, আমার মা বুঝি রাখিছে, আমার মা বুঝি রাখিছে। আবার খুঁটিতে খেলাম দিয়ে মা বুঝি রাখিছে। ও মায়েরা দেখবেন, মায়েদের অনেক দুঃখ হয়, কষ্ট হয়, কারোর কাছে যখন দুঃখের কথা প্রকাশ করতে না পারে তখন মায়েরা দেখবেন একটা খুঁটির মধ্যে দাঁড়িয়ে থেকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, সব চিন্তা ভাবনা ওই খুঁটির উপর হেলান দিয়ে মারা চিন্তা করে, কি তাই না? যখন অনেক চিন্তা হয় তখন খুঁটির উপর হেলান দিয়ে চিন্তা করে। তাই আজকে মা যশোদা ডাকছে, হেলান দিয়ে যখন গোপাল কিছুতেই আসছে না, এমন সময় খুঁটির মধ্যে হেলান দিয়ে মা আমার ভাবছে, মা বুঝি ডাকিছে, মা